ব্যাঙ আর ইঁদুর। একটা মস্ত বড় খাল। সে খালের মধ্যে থাকতো একটা ব্যাঙ। ব্যাঙটা একা মনের দুঃখে দিন কাটাচ্ছিল। কথা বলবার একটা সঙ্গী সাথী কেউ তার ছিল না। হঠাৎ একদিন সে দেখতে পেল তার বাসার কাছাকাছি একটা ইঁদুর মাটি খুঁড়ে গর্ত করছে। তারপর থেকে সেই গর্তে ইঁদুরটা বাস করতে লাগলো। পাশাপাশি দুজন পড়শি ইঁদুর আর ব্যাঙ। অল্প দিনের মধ্যে দুজনের বেশ ভাব জমল। ব্যাঙ ইঁদুরের কাছে গল্প করে পানির মধ্যে কত রকমের মাছ, কত রং বেরঙের গাছপালা আর কত সব আজব জিনিসের। সে একদিন তার বাড়িতে যাবার জন্য দাওয়াত করলো। ইঁদুর বলল, বেশ, তোমার বাড়িতে একদিন গিয়ে পানির সব মজা দেখে আসবো। তার আগে তোমাকে আমি দাওয়াত দিচ্ছি, আমার বাড়িতে এসে ডাঙার জিনিসগুলো দেখে নাও। ব্যাঙ এলো ইঁদুরের বাড়ি। ইঁদুর তাকে কত কি খাবার খেতে দিল। তারপর তাকে সঙ্গে নিয়ে বন বাঁধার ঘুরে ঘুরে হরেক রকম জীব জানোয়ার দেখালো। ব্যাঙ সব কিছু থেকে একেবারে অবাক। এরপরে ব্যাঙের বাড়িতে ইঁদুরের যাবার পালা। ইঁদুর একেবারেই সাঁতার জানে না। কেমন করে সে যাবে ব্যাঙের বাড়িতে, তাই সে চিন্তা করতে লাগলো। ব্যাঙ পরামর্শ দিল, একটা কাজ করা যাক, তোমার পায়ের সঙ্গে আর আমার পায়ের সঙ্গে একটা দড়ি বাঁধা ছাড়, তাহলে আমি তোমাকে টানতে টানতে আমার বাড়িতে নিয়ে যাব। কথাটা ইঁদুরের মনে ধরল। সে নিজের পায়ের সঙ্গে ব্যাঙের পা বেঁধে তারপর ব্যাঙ সাঁতার দিয়ে চলো নিজের বাড়িতে। ইঁদুরটা পানিতে পড়ে আকুপাকু করতে লাগলো। সাঁতার সে একেবারেই জানে না, তাই কখনো ডুবতে লাগলো, আবার কখনো ভেসে উঠতে লাগলো। প্রাণ যায় আর কি। একটা চিল গাছের ডালের উপর বসেছিল। সে ইঁদুরটাকে দেখতে পেয়ে ছো দিয়ে ডালের উপরে গিয়ে বসলো। ইঁদুরের পায়ের সঙ্গে বাঁধা থাকায় ব্যাঙটা ঝুলতে লাগলো। চিল মনের আনন্দে ইঁদুর আর ব্যাঙ দুটোকেই খেয়ে ফেলল। সমান সমানে বন্ধুত্ব না হলেও ব্যাঙ আর ইঁদুরের দশা একই সাথে ঘটে থাকে।